গাইস, তো আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটা একেবারে ইউনিক। যে রেসিপিটা আমি করছি সেটা হচ্ছে তেঁতুল আর কলার যে পাতাটা হয়, ওই পাতার যে কাণ্ডটা হয় ওটার মাখা। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এই ভিডিওটা তোমরা দেখো এবং বাড়িতে করবে, আমি আশা করি খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো আমার সাথে। তো দেখতেই পাচ্ছ আমি একটা চাকু নিয়ে নিয়েছি, তো কলার পাতা কাটতে যাচ্ছি, চলো আমার সাথে। তো তোমরা হয়তো আমার বাড়িটা এখন ফার্স্ট দেখছো, তো এর বাড়ির মধ্যে বাগান, তো বাগানটা পুরো ঘুরিয়ে দেখায় তোমাদের। বেশি বড় না, ছোটই। তো দেখো এখানটা ধনা পাতার গাছ করেছি, ছোট খেতেই করা হয়েছে, প্রত্যেকবার বড়তে করা হয়। আর এই যে এগুলো হলো টমেটো গাছ, আর এগুলোর মধ্যে ফুল ফুল হয়েছে। তো দেখো, দেখতেই পাচ্ছ ছোট ছোট ফুল, এগুলোতেও টমেটো ধরবে। তারপরে এই যে একটা ফুল গাছ, এটা কি ফুলের নাম আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে, এটা আমি বলতে পারছি না। দেখো ফুলের ইয়ে হয়েছে, কড়ি হয়েছে, তো ফুটবে, আজকালের মধ্যেই ফুটবে। তো আসতে দেখো। তো চলো বন্ধুরা, তো এদিকে দেখো। তো এইদিকে দেখতেই পাচ্ছ এগুলো স্ট্রবেরি গাছ, তো এখনো ফুল ফোটেনি, এগুলো মার্চ মাসের দিকে ফল হয়, কিন্তু এর মধ্যে ফুল ধরবে। তো এদিকে আসো, তো আমি না একটা জিনিস ভুলে গেছিলাম। তো এদিকে লঙ্কা গাছও আছে ছোট ছোট, তো এখন বড় হয়নি, তো লঙ্কা গাছগুলো আমি দেখাতে ভুলে গেছি। এই দেখো লঙ্কা গাছ, এগুলো হচ্ছে কেমন। তো এবার আসো এদিকে। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ অ্যাঞ্জেলো আমাদের সাথে চলে এসেছে ঘুরতে ঘুরতে। তো ওই তো আমার সাথে আসতে থাকো। তো এইখানে একটা পেয়ারা গাছ আছে, দেখতেই পাচ্ছ, কিন্তু পেয়ারা গাছে এবার পেয়ারা হয়নি, কখন যে হবে আমি জানি না। তো এই দেখো আমাদের কলা গাছ চলে এসেছি, কত দূরে দূরে আছে। তোমরা দেখতেই পাচ্ছ ওখানে একটা মানে কলার মোচা এসেছে, মানে কলা ধরবে আর কি। তো আমি এই গাছগুলো থেকেই নেব। এই যেখানে একটা চেয়ার আছে, চেয়ারটা নিই, নাহলে আমি হাতা পাবো না, ওরে টোরে যদি না যায়। চলো একেবারে কলার পাতাটা পেরে নিই, পাবো তো হাতা। ও মা, বাবা এই আগা থেকেই নিতে হবে, এই শ্বাসগুলোই মেন। বন্ধুরা কলার কিন্তু সাংঘাতিক, একবার আমার সাদা জামায় লেগে গেছিলো, ওটা আজও ঠিক। তো চলো, নিয়ে নিয়েছি একটা পাতা, আমার এত বড় লাগবেই না, তো আমি নিলাম। তো আসতে থাকো। তো বন্ধুরা দেখো, সব নিয়ে আমি চলে এসেছি। তো এবার কলাটা কাটবো। কলা পাতাটা আমি ধুইনি, কারণ এগুলো আর লাগবেই না আমার, শুধু এই শীষটুকু আমার লাগবে। তো চলো আমি কাটাটা তোমাদের দেখাই। বাবা, এত বড় কলা পাতা এই ছোট বটিতে, আমার এত বড় কলা পাতা লাগবেই না, আমি ফালতেই কেটেছি পুরোটাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো এই শ্বাসগুলোকে আমি নেবো, এটা পড়ে যাবে, এখানে রাখি। তো দেখো এভাবে করে আমি এভাবে করে নিচ্ছি। তো দেখো এখানটা কালো হয়ে গেছে, অনেকক্ষণ কাটা হয়ে গেছে যেহেতু, ফেলে দেবো দুটো। এভাবে করে আমাকে যেরকম সব কিছু চোচাগুলো ছেলে ওভাবে করে আমাদের ছিলে নিতে হবে পুরোটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এভাবে করে আমি পুরোটাই এভাবে ছিলে নিয়েছি। তো এবার দেখো এই মাঝের বিটটাকেও আমাদের ছিঁড়তে হবে। তো এবার মাঝের বিটটাকে আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি।
এটাকে আমি লাস্টে ছিঁড়ছি, আগে এভাবে দুপালা করে নিই, দেখো সুবিধা হবে আমাদের। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু থাক। তো এই বিটটাকে আমরা ছিঁড়ে নিচ্ছি। হলো, এটা তোমরা ছিঁড়তে পারো, একটু রেখেও দিতে পারো, তোমাদের ব্যাপার। এইভাবে কিন্তু একদম নতুনত্ব। এভাবে কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করবে। খেতে ভীষণই টেস্ট হয়, আমি বলবো করবে তোমরা। তো দেখতেই পাচ্ছ, এইভাবে করে আমরা এর উপরে জলে রেখে দিচ্ছি। জলেই রাখবে, তাহলে না কালো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। পারলে একটু ছোটো করবে, এভাবে করে রেখে দেবে। তো এটাও একদম সেম প্রসেস, এভাবে করে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ছোট করলে ছোট করবে, বড় করলে বড় করবে, তোমার তেঁতুলের উপর ডিপেন্ড করবে তোমরা কত এত নেবা। এটা আমি আর যেহেতু তেঁতুলটা আজকে একটু আমার কম, তো ওর জন্য আমি না অল্পই নেবো, খুব একটা নেবো না। তো এইভাবে করে কাটতে হবে। তো আমার সব কাটা হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি। তো দেখো, আমাদের দেখে অ্যাঞ্জেলও চলে এসেছে এখানটা। আমি আরেকটা ব্লগ বানাবো, যেহেতু আমি এটা প্রথমেই বলতে পারো, তো তার জন্য আমি পুরো তোমাদের বাড়িটা দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। বাড়ি ঘর আমি তোমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকে তো হচ্ছে না, আমি অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এইভাবে করে আমাকে কেটে নিতে হবে। তো যেহেতু আমার তেঁতুলটা অল্প না, আমার না একটু অল্পই হচ্ছে, আমি বাজারে যেতে ভুলে গেছি, বাড়িতে যতক্ষণ তেঁতুল আছে ওটা দিয়েই করে দেখাচ্ছি তোমাদেরকে। গো একদম আমার হয়ে গেছে, আমি আর বেশি দেবো না, কারণ আমার যেহেতু তেঁতুলটা অল্প। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, সত্যিই খুব সুন্দর লাগে। আমি করেছি, এই রেসিপিটা আমার মামি আমাকে শিখিয়েছে, তো আমিও জানতাম না এইভাবে মাখা করা যায় তেঁতুল। তো চলো, এখানে একটু আছে, এটা দিয়ে দিই, ফালতু এটা নষ্ট করে লাভ নেই। এই শীতের দুপুরে এরকম করে যদি মাখা করি, ভীষণই টেস্ট লাগে খেতে। তো এই রোদ পোহাতে পোহাতে এই তেঁতুল মাখা, কদবেল মাখা, সব মাখা খেতেই ভালো লাগে। তো আমি আজকে তেঁতুল মাখার ভিডিও শেয়ার করছি তোমাদেরকে, বিভিন্ন রকমের মাখার ভিডিও তোমাদেরকে আমি দেখাবো বা করে দেখাবো। হয়ে গেল। তো এই দেখো আমার তেঁতুলটা একটু অল্প আছে, ওর জন্য আমি একটু ইয়ে করিনি, এত দেওয়া যাবে না তার জন্য। তো এবার এইগুলোকে আমি এই তেঁতুলের মধ্যে দিয়ে দেবো। তেঁতুলটা ভিজিয়ে রাখলে হতো, কিন্তু আমি ভিজাবো না, আগে শুকনো করেই মাখবো। তো আমি জল দিচ্ছি না, কারণ এই যেগুলো না জল চুষে নিয়েছে, তো এমনি নরম নরম হয়ে যাবে। তো এটা দিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে নেব চিনিটাও আমি আগেই দিয়ে নেব, কারণ গোলার ব্যাপারটা আছে, গোলা যদি না গলে না খেতে অতটা ভালো লাগে না। তো আমি কলা পাতার মধ্যে একটু চিনি নিয়ে এসেছিলাম। তো এবার এটাকে আমি খুব ভালো মতো মেখে নেব। তো চলো, এটাকে সুন্দর করে মাখতে হবে। তো দেখতেই পাচ্ছ, এভাবে করে আমরা একবার দৌড়ে দৌড়ে মেখে নিচ্ছি। এভাবে ঠেসে মাখতে হবে, কারণ এর মধ্যেও ঢোকার ব্যাপার আছে, একটু টক টক খেতে ভীষণই ভালো লাগে। মনে হচ্ছে তুমি ডাটা চাবাচ্ছ, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো এইভাবে করে আমি সুন্দর করে মেখে নিলাম। দেখো, এখানে আমার জল জল হয়েই গেল, এই পড়ে গেছে একটা, নিয়ে নিলাম, কারণ এর ভেতরে জলগুলো চুষে নিয়েছিল। এটাকে আমি ভালো মতো মেখে নিচ্ছি।
তো দেখো আমার এটা পুরো কমপ্লিট মাখা। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, তো 5 মিনিট রেখে দিয়েছিলাম, চিনিগুলোও প্রায় গলে গেছে। তো এবার আমি এর মধ্যে দেবো লবণ। তো লবণটা আমি খুলে নিই, এক হাতে খোলা যাচ্ছে। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি লবণ দিচ্ছি, দেখো। তো লবণটা আমাদের পরিমাণ মতো দিতে হবে, আমি বাহার দিয়ে দিচ্ছি কারণ আমার এই হাতটা না মাখাচ্ছে। তো আর তেঁতুলে একটু লবণ বেশি দরকার হয়, কারণ যেহেতু টক জাতীয় জিনিস তো লবণ দিয়ে নিলাম আমি। তো লবণটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এক হাতে এগুলো না দেওয়া একটু অসুবিধাই হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, খুব একটা অল্পই দেবো, আমি খুব বেশি দিচ্ছি না তেল। তো অল্প তেল দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আমি যে প্রসেসে তোমাদেরকে এই মাখাটা দেখালাম এই প্রসেসেই করবা, খেতে ভীষণই টেস্ট হবে। আমার জিভে জল চলে আসছে। তো এভাবে করে আমি মেখে নিই। এবার তোমরা যদি এবার চাও তাহলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, আমার কাঁচা লঙ্কাতে খেতেই ভালো লাগে। তো চলো, কাঁচা লঙ্কা আমি এখানে কয়টা এনেছিলাম, তো এগুলোই দিয়ে দিই। আর এগুলো ভীষণই ঝাল হয় এই লঙ্কাগুলো, তুমি 3-4টে দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যদি বেশি ঝাল খাও তাহলে বেশি দেবে, কম খেলে কম। দেখো আমাদের মাখাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এরকম মাখা খাওনি, কিন্তু খেয়ে দেখবে, আমি বলছি খেয়ে দেখবে, ভীষণই টেস্ট হয়। তো এটাকে আরেকটু রাখবো, কারণ চিনিটা গলে গেলে আরেকটু গলে যাক, তারপরে খাওয়া যাবে। তো আরও 5 মিনিট রেখে তারপরে। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। তো দেখো আমাদের পুরো তৈরি হয়ে গেছে, একদম জিভে জল আনা তেঁতুল মাখা, কলার কাণ্ড বা যেটাই বলে পাতারও মাঝের ওটা দিয়ে। তো চলো এটা আমি খেয়ে তোমাদের টেস্ট করে বলি কেমন হয়েছে। তো আমি এখানে কলা পাতা কেটে নিয়েছি একটা, একটু নিই। তো দেখতেই পাচ্ছ এতটাই লোভনীয়, একদম স্মেজ হয়ে গেছে, মানে একদম যেটা ফোলা ছিল ওটা আর নেই, একদম ঢুকে গেছে। দারুণ খেতে হয়েছে, তোমরা বাড়িতে না করলে বুঝতেই পারবে না এত টেস্ট হয়েছে, সত্যি খুবই সুন্দর। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো এরকম ভিডিও দেখবে তো আমাকে লাইক করো। তো বাই বাই, আজকের জন্য টাটা।